আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত ঠিক করতে এবং জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্যদিকে সেনাবাহিনী মাঠে থেকে জনপ্রশাসন সহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে বলে জানিয়েছেন সচিব মোখলেসুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তারা। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর বেশিরভাগ সদস্য পলাতক থাকায় এলোমেলো হয়ে পড়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। কর্মক্ষেত্রে যোগ দিতে পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশনা দেওয়া হলেও তা খুব একটা কাজে আসেনি। এমন পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে আগামী 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনীর কর্মকর্তাদের। জনপ্রশাসন সচিব বলেন, দায়িত্ব পালনে অন্য কোনো বাহিনীর সাথে দ্বন্দ্ব তৈরির সুযোগ নেই। সরকার মনে করছে এই পরিস্থিতিতে যেহেতু মাঠের বিস্তৃত পর্যায়ে আমাদের সেনাবাহিনীর বিভিন্ন লেভেল কাজ করছে, এরা মনে করেছে যে আমাদের এটা হলে দি পারপাস অফ দি গভর্নমেন্ট ইজ সিকিউর দি সিটিজেন্স অ্যান্ড উই আর সার্ভিং ফর দি স্টেট। এই জন্য এটা এখন ফিল করা হলো যে এই মুহূর্তে এটা দরকার, এবং একটা টার্গেট বলে দেওয়া হয়েছে অনলি ফর 60 days। জনবান্ধব পরিবেশে মানুষ চলাচল করতে পারে, সিকিউর ফিল করে, মানুষের মধ্যে যেন আস্থা থাকে, সব বাহিনী একসাথে একই আমব্রেলায় কাজ করছে, এই মেসেজটার জন্যই এই ধরনের একটা ক্ষমতার আমরা কি বলবো যে আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না, তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। সেনাবাহিনীকে দেওয়া নির্বাহী ক্ষমতা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, দেশ পুনর্গঠন ও পুলিশকে সংস্কার করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলার পরিবেশ যাতে সম্পূর্ণভাবে ঠিক থাকে, মানুষের জননিরাপত্তাটা নিশ্চিত হয়, এবং আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে, এবং সেটা কেবল 2 মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরও শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো। এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এই সময় সাংবাদিকদের হত্যা মামলায় আসামি করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যেসব সাংবাদিক, কবি ও শিল্পী ফ্যাসিবাদে জড়িত ছিলেন ও সহযোগিতা করেছেন তাদেরকে ছাড় দেওয়ার সুযোগ নেই। এই মামলাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পর্যালোচনা করা হবে, তদন্ত করা হবে, এবং যদি অভিযোগ না থাকে তাকে এই মামলা থেকে রেহাই দেওয়া হবে। কেবলমাত্র সাংবাদিক পরিচয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে না। এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল, এটার যারা বৈধতা উৎপাদনে কাজ করেছে, তাদের লেখনীর মাধ্যমে, তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে, গণহত্যার পক্ষে কাজ করেছে, উস্কানি দিয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে। সামাজিক মাধ্যমে ব্যাপক গুজব প্রতিরোধে তথ্য মন্ত্রণালয়ের সেল কাজ করছে কিনা জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, গুজব রোধে ফ্যাক্ট চেকিং বিষয়টি আরও শক্তিশালী করার ব্যাপারে কাজ করা হচ্ছে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।